হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তুমি শুধু আমার গল্পের চতুর্থ পর্ব, পর্ব 4। সুমন খেতে ঢুকে একটা আঁক ভেঙে নিয়ে এলো। উঁচু করে বাচ্চাদের দেখাতেই সব দৌড়ে মা বাবার কাছে চলে গেল। অভিজিৎ ঝুঁকে তাকিয়ে দেখল পাশাপাশি চেয়ারে দুজন ডক্টর বসে আছেন, একজন মহিলা, একজন পুরুষ। অভিজিৎ সুমনকে বলল, এখানে দুজন ডাক্তার? সুমন বলল, ওনার স্বামী স্ত্রী দুজনে একসাথে ডাক্তারি করে। একজনের নাম নিশি, আরেকজনের নাম কান্ত্রা। এর জন্য হাসপাতালের নাম রেখেছে নিশিগ্রান্তা। একজন বাচ্চাদের ডাক্তার, আরেকজন হাত পা ভাঙাচোরা সারবার ডাক্তার। অভিজিৎ দেখল পুরুষ ডাক্তারের মুখে থেকে কোনো কোনো আওয়াজ বেরোচ্ছে না। মহিলা ডাক্তারটা একটু পরপর ভয়ঙ্কর চিৎকার চিৎকার করে উঠছে। নামকরা ডাক্তার, তাই পা রাখার জায়গা নেই। নিশি ডাক্তার নড়ে কি চড়ে কি করে কে জানে। একটা রুগী গেলেই আধা ঘন্টা পর বাইরে আসছে, আর এইদিকে মহিলা ডক্টরটা হাত চালাচ্ছে না কি মহাতুরি চালাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। অভিজিৎ বসে আছে। একটু পর দেখল একটা বউ তার স্বামীকে ধরে রিক্সা থেকে নামালো। লোকটা মুখ বাঁকা করে বাবা গো মা গো করে কাতরাচ্ছে। লোকটা এসে অভিজিতের পাশে এসে দাঁড়ালো। অভিজিৎ একটু সরে গিয়ে লোকটাকে বসতে দিল। উনি সমানে বাবা গো মা গো করে যাচ্ছে। অভিজিৎ বলল, কি হয়েছে আপনার? দুদিন আগে জ্বর হয়েছিল, কিছুতেই কম ছিল না। এই ডাক্তার এমন ইঞ্জেকশন লাগিয়েছে, ইঞ্জেকশনের জায়গাটা পেকে উঠেছে। অভিজিৎ ভাঙা পা নিয়ে লাফিয়ে উঠে দৌড়ানোর চেষ্টা করল। সুমন ছুটে এসে ওকে বসিয়ে বলল, কি হয়েছে, কোথায় যাচ্ছেন? অভিজিৎ কান্না কান্না মুখে বলল, নাজিয়াবাদ স্টেশনে। এর মধ্যে দুটো জমদূতের মতো লোক এসে দুই পাশ দিয়ে ধরে ঘাড়ে উঠিয়ে কান্ত্রার কাছে হাজির করল। সুমন অভিজিতের পিছন পিছন ঘুকল। কান্ত্রা বলল, কি হয়েছে? সুমন বলল, পা ভেঙে গেছে। আপনি কি ডাক্তার, জানলেন কেমন করে ওনার পা ভেঙে গেছে? কান্ত্রা ইশারা করতে লোক দুটো ওকে একটা বেডের উপর শুইয়ে দিল। কান্ত্রাও ব্যথা জায়গায় এমন টিপ মারল, ব্যথায় অভিজিৎ চিৎকার করে উঠল। কান্ত্রা ধমকি দিয়ে বলল, চুপ করুন, লজ্জা করে না পুরুষ হয়ে মহিলাদের মতো চিৎকার করছেন? অভিজিৎ দাঁতে দাঁত চেপে রাখল। ব্যথা তো ব্যথাই হয়, তাতে আবার মহিলা পুরুষ কিসের? কান্ত্রা সুমনকে বলল, পা ভাঙেনি, মোচকা লেগেছে, প্লাস্টার করে দিচ্ছি, 10 দিনেই ঠিক হয়ে যাবে। কয়েকটা ট্যাবলেট এনে সুমনের হাতে দিয়ে বলল, এই নিন, ব্যথার ওষুধ সকলে বিকালে একটা করে দেবেন, আর সকাল বিকাল 4টে ডিবিদ্ধ খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। তারপর চিৎকার করে ডাকল, নেক্সট। সুমন রিক্সাওয়ালাকে দেখে নিয়ে এলো। দুজন কোলে করে নিয়ে গিয়ে রিক্সায় বসালো। রিক্সার ঝাঁকুনিতে পেটের নাড়িভুড়ি সব নড়ে উঠল। রাগে কটমট করে অভিজিতের দিকে তাকাল। সুমন অভিজিৎকে ধরে খাটের উপর বসালো। ছবি এসে বলল, পা ভেঙে গেছে? সুমন বলল, মোচকা লেগেছে, ঠিক হতে 10 দিন লাগবে। ছবি রাগ সামলাতে পারল না। কেন উটকো ঝামেলা মাথায় চাপিয়েছ? এই 10 দিন এখন একে কে দেখবে? আমার কাছ থেকে কোনো আশা করবে না, গু মুত তুমি পরিষ্কার করবে। এই চোটে যদি তোমার ওই পিণ্ডিগুলো বন্ধ হয়। সুমন বলল, দাঁড়িয়ে ভাষণ দিবি নাকি খেতে দিবি? ছবি রান্নাঘরে গিয়ে ভাতের থালা নিয়ে এসে সুমনের সামনে রাখল। মধু তাড়াতাড়ি একটা আসন পেতে এক গ্লাস জল নিয়ে এসে বাবাকে দিল। অভিজিৎ চুপচাপ বসে আছে। হাউ হাউ করে কান্না করতে ইচ্ছে করছে। ছবি একটা টেবিল এনে ওর সামনে ভাতের থালা দিয়ে কিছুটা রাগের সুরে বলল, খেয়ে নাও। সামনে ভাত দেখে অভিজিৎ হাত না ধুয়ে খেতে শুরু করল। ডাল, আমের আচার আর দুন্দুলের তরকারি খিদে পেটে এত টেস্ট লাগল, খাসির মাংস কোনোদিন এত তৃপ্তি করে খায়নি। মধু একটা গামলা এনে বলল, নিন, এবার হাতটা ধুয়ে ফেলুন, মুখের জল ওই জানালা দিয়ে ফেলবেন। অভিজিৎ হাত মুখ ধুয়ে ধন্যবাদের নজরে মধুর দিকে তাকাল। সুমন খাবার খেয়ে একটা ট্যাবলেট এনে অভিজিতের হাতে দিল। কিছুক্ষণের মধ্যে ব্যথাটা একটু কম হল। পেট ভরতেই চোখে ঘুম চলে এলো। রাত যখন 9টা বাজে, মধু দুটো ডিম সিদ্ধ নিয়ে এসে ওর সামনে দাঁড়াল। এত সুন্দর সুপুরুষ এই গ্রামগঞ্জে একটাও নেই। ঘুমন্ত অভিজিতের দিকে মধু এক নজরে তাকিয়ে থাকল। ওর ঘরটা যেন আলো করে শুয়ে আছে। অভিজিতের জামা থেকে দামি সেন্টের গন্ধে পুরো ঘরটা মেতে উঠেছে। অভিজিৎ চোখ খুলে দেখল মধু ওর দিকে তাকিয়ে আছে। অভিজিৎ লাফিয়ে ওঠার চেষ্টা করল। মধু ঘরে ঢুকে ডিমের প্লেটটা হাতে দিয়ে বলল, এই নিন, ডিম সিদ্ধ। অভিজিৎ দেখল ডিমের সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি করে দেওয়া আছে। অনেক যত্ন সহকারে ডিম দুটো খেল। মোবাইল বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করে দেখল মা কল করেছে। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ মা, ভালো আছি, কোনো চিন্তা করো না। মা বলল, ঘর পেয়েছ? স্কুল থেকে কত দূর? ওখানে মানুষরা সব কেমন, ভালো তো? স্কুলে কজন মাস্টার? বাজারহাট কত দূর? সকালে কি খেয়েছ? দুপুরে কি খেয়েছ? ঘর ভাড়া কত? মা, তোমাকে আমি সব ধীরেস্থিস্তে বলবো, এখন একটু ব্যস্ত আছি, পরে কল করব। এই বলে অভিজিৎ ফোনটা রেখে দিল। ছবি রাতের খাবার নিয়ে এলো। অভিজিৎ খায়নি।
বেশি খেলে রাতে যদি পটি পায় কে নিয়ে যাবে ওকে ধরে? একটা ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ল। সুমনও ওর সাথেই শুয়ে পড়ল। সকাল হলো। আজ সকালে আর কোনো ঝগড়াঝাটি শোনা গেল না। সবাই সহ্য করে আছে। আর 9 দিন ভালো ভালোই কেটে যাক। যত তাড়াতাড়ি ঠিক হবে ততই মঙ্গল। মা মেয়ে উঠে পড়ে অভিজিতের সেবা শুরু করল। সকাল থেকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে। বাইরে যাবার জন্য পেট ফুলে আছে। এদিকে সুমন নাক ডেকে ঘুমোচ্ছে। কাকে বলবে হাত ধরে নিয়ে যেতে? এক মতব্বরি করে যেতেও ভয় লাগছে। পড়ে গিয়ে আবার কোনো যদি বিপদ ঘটে যায়। অভিজিৎ দেওয়াল ধরে এক পায়ে লাফিয়ে গেটের সামনে এসে দাঁড়াল। মধু ছাতা মাথায় গিয়ে ফুল নিয়ে ঘরে ঢুকল। অভিজিৎ না পেরে বাথরুমের দিকে ইশারা করে দেখাল। মধু ফুলের ঝুড়ি ঘরে রেখে ওর হাত ধরে নিয়ে গেল। মধু ওকে ছেড়ে ঘরে এলো। বৃষ্টি হচ্ছে দেখে মা এখনো ঘুমাচ্ছে। মধু ডাকতে গিয়েও ডাকল না। সূচ নিয়ে মালা গাঁথতে বসল। অভিজিৎ বাথরুমের কাজ শেষ করে হাত পা ধুয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকল। অভিজিৎ মধুকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ মধুর নজর অভিজিতের দিকে গেল। অভিজিৎ ওর দিকে তাকিয়ে আছে দেখে মনের ভিতরটা যেন কেমন দুলে উঠল। মধুর একটা আলদা খুশির ছোঁয়া সারা শরীরে বয়ে গেল মধুর। ছাতা মাথায় দিয়ে বাইরে গিয়ে অভিজিৎকে ঘরে নিয়ে এলো। আর ঘুমোতে ইচ্ছা করছে না। অভিজিৎ বড়দায় রাখা একটা চেয়ারে বসল। মধু এক মনে মালা গাঁথছে। আধা ঘন্টা কেটে গেল, করো মুখে কোনো কথা নেই। অভিজিৎ বলল, এখান থেকে প্রাইমারি স্কুলটা কত দূর? আধা ঘন্টার রাস্তা। কালকের থেকে আমার জয়নিং। ভাঙা পা নিয়ে কেমন করে যাবেন? যেতে তো হবে, ভাবছি একটা রিক্সা ঠিক করে নেব, তাতে করেই যাওয়া আসা করব। মাস্টারদের সাথে জানাশোনা হয়ে গেলে ওনাদের কাছে শুনব ঘরের কথা। মধুর বুকটা যেন ছ্যাত করে উঠল। যে মানুষটাকে তাড়াবার জন্যে বান্ধবীদের সাথে এত পরিকল্পনা বানালো, এখন যাবার নাম শুনে মনটা কেমন লাগছে। পরবর্তী পর্বে কি হতে চলেছে? মধু আর অভিজিৎ দুজন দুজনকে কি ভালোবেসে ফেলল? কি হতে চলেছে পরবর্তী পর্বে শুনতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।